পূর্ত দপ্তরের জমিতে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির। অভিযোগ সরকারি জমি দখল করে পশ্চিমবঙ্গ সরকার এবং পিডব্লিউডি অনুমতি ছাড়াই বাগদা পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার বড় বড় বিল্ডিং তৈরি করছে। অবরোধ চলবে অনির্দিষ্টকালের জন্য, যতক্ষণ না আমরা আমাদের প্রতিবাদের আশ্বস্ত হচ্ছি। আমরা যেটা চাইছি, এই অবৈধ নির্মাণ ভাঙার প্রতিশ্রুতি দিতে হবে আমাদেরকে। পিডব্লিউডি থেকে আসবে, ওসি আসবে, ভিডিও আসবে, আমাদের প্রতিবাদ জানতে হবে আমরা কেন প্রতিবাদ করেছি, কেন মানুষগুলো রাস্তায় নামছে। পূর্ত দপ্তরের জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। বেআইনি নির্মাণ ভাঙার দাবিতে শুক্রবার সকাল 10:30 থেকে বাগদা কৃষি বাজারের সামনে রাস্তা অবরোধ করল বিজেপি। অবরোধের কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হলে বাগদা থানার পুলিশ এসে অবরোধকারীদের সাথে কথা বলে। অভিযোগ, বাগদা বাজার সংলগ্ন কিষাণ মান্ডির পাশে পূর্ত দপ্তরের জমিতে বেআইনি নির্মাণ করছেন সঞ্জিত সর্দার। ততক্ষণ আন্দোলন হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বের। প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়। বাগদার যে প্রধান আছে, টিএমসির প্রধান সঞ্জিত সর্দার, সে অবৈধভাবে কোনো সরকারি অনুমোদন বা পারমিশন না নিয়ে গায়ের জোরে সরকারি জমি দখল করে পাকা বিল্ডিং বাড়ি করছে। তার বিরুদ্ধে আমরা রাস্তা অবরোধ করছি। যদি প্রশাসনিকভাবে কোনো ভেঙে না দেয়, পরবর্তীকালে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। অবরোধ চলবে অনির্দিষ্টকালের জন্য, যতক্ষণ না আমরা আমাদের প্রতিবাদের আশ্বস্ত হচ্ছি। আমরা যেটা চাইছি, এই অবৈধ নির্মাণ ভাঙার প্রতিশ্রুতি দিতে হবে আমাদেরকে। পিডব্লিউডি থেকে আসবে, ওসি আসবে, ভিডিও আসবে, আমাদের প্রতিবাদ জানতে হবে আমরা কেন প্রতিবাদ করেছি, কেন মানুষগুলো রাস্তায় নামছে। এ না জানা পর্যন্ত আমাদের চলবে। বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজেপি সৌরভ গয়ালি অনলাইনের মাধ্যমে বৃহস্পতিবার অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন, বাগদা বাজারের উপর বাগদা কিষাণ মান্ডির সামনে পূর্ত দপ্তরের জায়গার উপর বেআইনিভাবে বিল্ডিং নির্মাণ করছে বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার। পাশাপাশি তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রীর আশ্বাসেই তার দলের লোকেরাই সরকারি জমি দখল করেছে। তিনি এমএলএর মারফত নবান্ন ডিএম এসডিও সহ বাগদা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সরকারি জমি দখল করে পশ্চিমবঙ্গ সরকার এবং পিডব্লিউডি অনুমতি ছাড়াই বাগদা পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার বড় বড় বিল্ডিং তৈরি করছে। আমরা দেখেছিলাম বাগদা বাই ইলেকশনের সময় বড় বড় নেতারা এসে তৃণমূলের নেতারা ডায়লগ মেরে গেছেন যে সরকারি জমি বেদখল করতে হবে, না হলে আমরা দুদিনের মধ্যে ব্যবস্থা নেব। কিন্তু জনগণকে ভুলভাল বুঝিয়ে ভোটটা নিয়ে যাওয়ার পর এখন দেখছি তৃণমূলের নেতারা এই জমি দখল করছে। তো এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আরো তীব্র থেকে তীব্রতর হবে যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়। অভিযোগ অস্বীকার করেই বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার দাবি করেন, এই নির্মাণ তার নয়। এই এলাকায় প্রায় 100 জন বেকার যুবকের রুজি রুটি, তারা দোকান করে ব্যবসা করে। আমি তৃণমূল সমর্থিত আদিবাসী প্রধান, এটাই বিজেপির গাত্রদাহ। এটা সহ্য করতে পারে না আদিবাসী মানুষ সমাজে প্রতিষ্ঠিত হোক। কারণ আপনি খোঁজ নিয়ে দেখুন, আর যে অভিযোগটা করেছেন সে কি জানে ওখানে কয়েকশো দোকান আছে, কয়েকশো বেকার ছেলেরা যারা কর্ম করে খাচ্ছেন পিডব্লিউডির উপরে। ওখানে আমি মাত্র যাতায়াত করি, কারণ জনসংখ্যা আমি ওদের সঙ্গে করি। এটাই, ওখানে আমার কোনো দোকান নেই। ওখানে কয়েকশো বেকার ছিলেন, একটা ইউনিয়নও আছে সেখানে। এখানে আমার নামে যদি জমি থাকে, আমার নামে যদি কোনো কাগজপত্র থাকে, তাহলে আমি পদত্যাগ করে দেবো আমি। এই বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়ে সরকারি জমি দখলমুক্ত করবার আশ্বাস দিয়েছেন। এটা নিয়ে আমাদের কথা হয়েছে, যেহেতু পুজো পরপর হয়েছে, তারপরে উপনির্বাচন ছিল, সবই কারণে সমস্ত কাজ বন্ধ ছিল। এই প্রক্রিয়া শেষের পর্যায়ে পিডব্লিউ খুব তাড়াতাড়ি অর্ডার করছে দ্রুততার সহিত। আর নতরাই যে কনস্ট্রাকশন করেছেন পিডব্লিউ জায়গায়, আমি এসডিও ম্যাডামকেও বলেছি, ভিডিও এবং প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে। যেহেতু বিল্ডিংটা কেউ বা কারা করেছে সেটা তার কোনো অনুমোদন নেই, কিন্তু পিডব্লিউ জায়গায় খুব তাড়াতাড়ি ওটা ভেঙে দেওয়া হবে। এর আগে বহুবার বলেছি, একাধিকবার বলেছি, আপনাদের কাছে এর রেকর্ডিংও আছে, যে বাগদার পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সর্দার সরকারি যত জমি আছে বিক্রি করে খাচ্ছে, ঘর তুলে দোকান করে বিক্রি করছে, তুলে খাচ্ছে। একাধিকবার বলেছে। তৃণমূলের নেতারাও ওখানে স্বীকার করে গেছে। আপনাদের যদি মনে থাকে, নারায়ণ গোস্বামী এসে বলেছে
তেমন নদী বিক্রি করে খাচ্ছে পরিতোষ শাহ। একজন নদী বিক্রি করে খাচ্ছে, বাওর বিক্রি করে খাচ্ছে, মৎস্যজীবীদের পেটে লাথি মারছে এই তৃণমূল। তাহলে মুদ্রার এপিট আর ওপিট দুপিটি সমান। যেমন সঞ্জীব সর্দার তেমন পরিতোষ শাহ, দুজন মিলে পাল্লা দিয়ে সরকারি জমি ভোগ দখল করে খাচ্ছে এবং বিক্রি করে খাচ্ছে।